আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসামের একটি টি গার্ডেন থেকে। আমি মৌটুসী। দিনটি শুক্রবার। সকালটা ঠিক শুরু হলো এই মেশিনটির আওয়াজ দিয়ে। শুনতে পারলে তো আওয়াজটি, কারণ অনেক রৌদ্র দিয়েছে আর বৃষ্টিতে আর রৌদ্রে মিলে অনেক ঘাস হয়ে গেছে আমাদের চারিদিকে। তাই এই মেশিনটা আমাদের টি গার্ডেন প্রতিটি বাংলোতে একটা করে থাকে, যাতে ঘাস যখন বেশি হয়ে যায় তখন এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো শুরু হয়ে গেল দিনটি। সকালবেলা স্নান করে পুজো দিয়ে দিলাম। আর আমি সবসময় বলি, সকালবেলা পুজো দিয়ে দিলে মনটা অনেক ভালো থাকে। তাই সকাল সকাল পুজো যেদিন দিতে পারি, সত্যিই মনটা খুব আনন্দ হয়ে যায়। আর শুক্রবার দিনটা না প্রচণ্ড গরম পড়েছিল। যাক, এই তো বসে গেলাম। 10টা বাজে, মিস্টার আসেনি, ব্রেকফাস্ট করতে হবে। 10টার পরে আর ব্রেকফাস্ট করলে না পরে আমার লাঞ্চ করতে একদম ইচ্ছা করে না। যাই হোক, একা একা বসেই ব্রেকফাস্টটা করছি। সাথে জানো তোমরা, আমি ব্রেকফাস্টে গ্রিন টি খাই, তো গ্রিন টি খাচ্ছি আর এদিক ওদিক দেখছি। আর কাল যেহেতু ছিল প্রচণ্ড গরম, বানিয়ে নিলাম 2 গ্লাস আম পান্না। আমার জন্য নয়, বানাচ্ছি, চলো কেন দেখাচ্ছি। এই দেখো, কারণ গরম পড়ে গেছে, এবার এসি সার্ভিসিং করাতেই হবে। জাস্ট এসি সার্ভিসিং করানোর পর রুমটা এত মজাদার হয়ে গেছে। তারপর ভাবলাম চলো আমিও এক গ্লাস আম পান্না খেয়ে নিই আর নিজেকেও ফ্রেশ করে নিই। তারপর বেজে গেল 2টো, এসে গেল হাজব্যান্ডও। তো চলো এখন লাঞ্চ কী করলাম দেখিয়ে দিই। সাদা ভাত, এটা ছিল কাঁচা কলা আলু দিয়ে রসা আর মোচার ঘন্ট, আর ছিল উচ্ছে ভাজা, আর সাথে ছিল লেবু। গরমের একদম সুন্দর একটি খাবার। আর তারপর চলে গেলাম দুজন মিলে একটু বাজারে। অনেক দিন ধরেই শপিং একটু করব ভাবছি, কারণ গরম এসেছে, গরমের কিছু শপিং করতে হবে। তো যাওয়ার আগে ভাবলাম একটু মিষ্টি আমি খেয়েই যাই। আর এই যে একজন সকল খাওয়ার মাঝখান থেকে যদি কিছু একটা প্রিয় হয়, সেটা হলো সামোসা, মানে সিঙ্গারা। ভীষণ ভালোবেসে খেতে। আর দেখো না, খেতে খেতে দেখলে তো পড়েই গেল প্রথম বাইটটা। যাই হোক, তারপরের বাইটটা খেলাম আর মনটাও তৃপ্তি হয়ে গেল। তারপর বললাম শপিং করতে এসেছি, কিছু শপিং করলাম। আর সব কিছু করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গেল। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও তোমরা।